আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই যে একটা ব্যাখ্যা, ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোনায়। ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোনায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। হাদিসটা হইল পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, ২য় খণ্ডের ৪০৩ পৃষ্ঠায় বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল, যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কি বলছেন রাসূল? যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন। খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে। কাজেই যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্নামী, এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন, হইতেই পারে না। সুতরাং আমার মন গড়া ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে। এছাড়া কেউ যদি কারো বাবার সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো পীর উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায়, আপনারা বলুন, যার সম্মানের, যাকে সম্মান করার জন্য দাঁড়াইল, তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায়? আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায়? তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? কাজেই মন গড়া ব্যাখ্যাটা কত বড় জঘন্যতম ভ্রান্ত, সেটা কি আপনাদের বুঝে আসলো? আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। যদি বলো আসেন, যদি তর্কের খাতিরে চাপাবাদি করে বলো যে আমার নবী আসেন, আমি আশিকে রসুল, এই জন্য আমার চোখে নবীকে দেখছি, তোমরা আশিকে রসুল না, তোমরা দেখো না, এমন চাপাবাজিও করে যে নবী আসছেন আমি দেখছি, আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি। নবী আসলে আশিকে রসুলের চোখে দেখে, অন্যরার চোখে দেখে না। এখানে তুমি আশিকে রসুল না, তুমি দেখছো না। তোমার এই চাপাবাজিটা যদি মান্য নেই, এই চাপাবাজিটা নবীর আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। সেই হাদিসটা হইল, আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, এবং জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলেন আসেন না, হে কয় আসেন। তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল? হাদিসের বিরুদ্ধে গেল। এই সমস্ত ব্যাখ্যার নাম হইল মন গড়া ব্যাখ্যা। দুইটা উদাহরণ দিলাম, বুঝে থাকতে বলুন। ইমানে মুফাসসলের 6 কথা মন গড়া ব্যাখ্যা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামী হবে, আর সহি ব্যাখ্যার কারণে একদল মুসলমান জান্নাতি হবে। এবার বলুন, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কানে বুঝছেন? মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোনায়। মনের কোনার থেকে সাফাবাজি শুরু করে, ব্যাখ্যা দেওয়া শুরু করে। এবার আমরা বোঝার চেষ্টা করব 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি। আগে বলুন 6 কথা পাওয়া যায় কোথায়? তাহলে বলছেন না আপনি। ইমানে মুফাসসলের 6 কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। 6 কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, সেই ব্যাখ্যা মতো যদি আপনি 6 কথা মানেন, 6 কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়, সেই ব্যাখ্যা মতো যদি আপনি 6 কথা মানেন, তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো 6 কথা মানেন। আপনাকে আল্লাহর রসুল জান্নাতি মুসলমান বলেছেন, আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রথম প্রশ্নের জবাব,
72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান, তারপরও যে দোষের কারণে এরা জাহান্নামী হবে, এই দোষটা হলো এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। এই কথা জীবনভর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার। রাসূল যে হাদিস শরীফে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা মুসলমান কেন? 6 কথায় বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? 6 কথার মন গড়া ব্যাখ্যা বিশ্বাস করার কারণে। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে। হাদিস শরীফে যে রাসূল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী, এবার বলুন তো এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এরা 6 কথা বিশ্বাস করে কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে। শুধু এই বিষয়টার উপর অন্তত 3-4 ঘন্টা আলোচনা হওয়া দরকার। আমাদের সমাজের মুমিন মুসলমানের ঈমান আকীদার যে দুর্দশা, এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর 3-4 ঘন্টা আলোচনা হওয়া দরকার। এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না, আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না। এই জন্য কথাগুলি অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে, একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবে। 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। একদল মুসলমান এই 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান, কিন্তু এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান। আমার কথা বুঝে থাকলে বলেন 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান জান্নাতি, এরাও 6 কথায় বিশ্বাসী, জান্নাতি কেন? 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এখন প্রশ্ন জাগে, তাহলে এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে আর একটা কথা মনে রাখতে হবে, 6 কথা পাওয়া যায় কোথায়, তারপরে আমরা বলবো 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। আগেই বলেছি ঈমানের 6 কথা কুরআনে হাদিসে পাওয়া যায়। কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই 6 কথার বিবরণ দিয়েছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে এই 6 কথার বিবরণ দিয়েছেন। সুতরাং ঈমানের 6 কথা পাওয়া যায় কোথায়? কুরআনে আর হাদিসে। মনে রাখতে হবে আপনাদের। এই জন্য আমি আগেই বলেছি কয়েকটা কথা আমার বারবার বলতে হবে, যেন আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবনভর মনে রাখতে পারেন। ঈমানের 6 কথা পাওয়া যায় কোথায়? কুরআনে আর হাদিসে। এবার বোঝার চেষ্টা করি 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এর আগে আর একটু কথা বাকি, দেখে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না, জবাব দেওয়ার দরকার নাই। তারপরও যদি কারো বোঝার বাকি থাকে যে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, তাদের জন্য বলি মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোণায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মনের কোণায়।